বন্যার কারণে বন্ধ করা হয়েছে স্কুল, আবার এসব স্কুলেই আশ্রয় কেন্দ্র খোলার ক্ষতি হয়েছে শ্রেণীকক্ষের। অপরদিকে ঘরবাড়ি ডুবে যাওয়ায় হাজারো শিক্ষার্থী হারিয়েছেন বই, খাতা, স্কুল কলেজের পোশাক। সব মিলিয়ে কুমিল্লায় বন্যায় শিক্ষাক্ষেত্রে রেখে গেছে ব্যাপক ক্ষতের দাগ। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। শিক্ষা বিভাগের হিসেবে কুমিল্লায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৭ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে মেরামত ছাড়া পাঠদান চালু করা যাবে না ৪৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে। এর আগেও কয়েক দফা বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে সন্তানদের শিক্ষাজীবন নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। বাঁধ ভাঙ্গার পর থেকে বুড়িচংয়ের যে ৫টি ইউনিয়নের প্রায় ১০৫টি গ্রাম বন্যা কবলিত হয়। এর মধ্যে প্রায় অধিকাংশ স্কুল কলেজ কিন্তু পানিতে তলিয়ে যায়। আমরা এই আশ্রয় কেন্দ্রে ছিলাম, এখন যেহেতু স্কুল কলেজ পানি অনেকটা কমছে, ওর বাড়িতে চলে যেতেছি। বুক সমান পানি হয়েছে, আমাদের ছেলেমেয়েদের যা বইপত্র আছে সবকিছু নষ্ট হয়ে গেছে। এগুলো এখন আমরা চাই দ্রুত বইয়ের ব্যবস্থা করুক, দ্রুত ছেলেমেয়েরা স্কুলে আসুক। মাদ্রাসার ভিতরে বিশেষ করে মাদ্রাসার শিক্ষা উপকরণ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দ্রুত তা সমাধান করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার চেষ্টার কথা জানান শিক্ষকরা। এলাকার অনেক প্রতিষ্ঠান তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার এই খাড়াতে ফাজিল মাদ্রাসা এটা ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের উপজেলা প্রশাসন হয়তো গভর্নমেন্ট চেয়েছেন, প্রশাসনের মাধ্যমে আমরা জমা দিয়েছি। শিক্ষার্থীর বাড়িতে এখন পানি আছে, অনেকের উঠানে পানি মানে ২ দিনের মধ্যে শুকিয়ে যাইব। হইলে তাহলে আগামী সপ্তাহে আমরা স্কুলের কার্যক্রম শুরু করব। বন্যার পানি ও আশ্রয় কেন্দ্রের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। হারিয়েছে অনেক শিক্ষার্থীর বই, পুস্তক। এসব সংকটে সহসাই খোলা হচ্ছে না এসব শিক্ষা প্রতিষ্ঠান বলে জানান এই কর্মকর্তা। আমাদের কুমিল্লা জেলায় মোট ১,১৩৭টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ মাদ্রাসা মিলিয়ে। তার মধ্যে আজকে পর্যন্ত আমাদের ৪৭৮টা শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর মোট ৩২৮টা প্রতিষ্ঠানে আশ্রয় কেন্দ্র আছে। এখন আগামী ১০ তারিখ থেকে আমরা আশা করি, আগামী ১০ তারিখ মানে সোমবার থেকে আশা করি যে আশ্রয়কেন্দ্র যেগুলো আছে তাদের যদি কোনো বিকল্প করা যায় তাহলে আমরা সেগুলোতে শ্রেণী কার্যক্রম চালু করতে পারবো। সরকারি সহায়তায় দ্রুত শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের। SATV নিউজ ডেস্ক।